শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার বাসি কাজকর্মগুলো সেরে নিই। আর হ্যাঁ, এখন বাজে 5:30। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আমার মেয়ে বেরিয়ে গেছে পড়তে 5টায়। তো না, ঘুম থেকে উঠেছে অনেক ভোরবেলা। তার আগে আমি উঠেছি, ওকে ডেকে দিয়েছি, ও রেডি হয়ে তারপরে দেখো পড়তে চলে গেল। আর অনেক কাজই তো থাকে, ভোরবেলা না উঠলে তাড়াতাড়ি করে কাজগুলো সারাও হয় না। তো তার জন্য ভাবলাম, যেহেতু গরমও পড়েছে খুব, শীতের সময় একটু দেরি করে উঠলে কোনো ব্যাপার নয়, গরমের সময় না মানে একটু সকাল সকালে কাজগুলো না করলে আর কাজ করতে ইচ্ছা করে না, যা রোদ পড়ে আর খুব গরমও লাগে। তো তার জন্য ভাবলাম সকালের কাজগুলো সকাল সকাল করে নিই, তো তারপরে কাজবাজ করে দুপুরবেলা একটু বিশ্রাম করে নেব। তো তার জন্য আর কি সকাল সকাল দেখো কাজগুলো করতে লেগে পড়েছি। আর সকালে কাজকর্ম সকাল সকাল না সারলে আর একটু বেলা উঠে গেলে করতে ইচ্ছা করে না। তো দেখো সকালে কাজগুলো করা শুরু করে দিয়েছি। আর ওদিকে তো রান্নাঘরে কাজকর্ম সব পড়ে রয়েছে, তো ভাবলাম এদিকটা আগে করে নিই, তারপর রান্নাঘরের দিকে যাব। তো প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে দেখো ঘরটা ঝাড় দেওয়ার পরে ঘরটা ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ঘরটা ঝাড় দেওয়ার পরে সদর দুয়ারে তো জল দিয়েছিলাম ঘুম থেকে উঠেই, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রত্যেকটা কাজই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ব্লগটি অনেকটি বড় হয়ে যাবে। তো তার জন্য আর কি ঘরের দুয়ারে লিপাটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সদর দুয়ারে জল দেওয়াটা, ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমাদের তো বাইরের দিক থেকে দুটো দরজা, তো প্রথমে একটা দিয়ে দিয়েছি লিপা, তারপরে এই পাশটায় চলে এসেছি। তো এটাও দেখো লিপে ভালো করে ওই যে সিঁড়িটা ভালো করে জল নেকড়া দিয়ে মুছে নিচ্ছি। তো একটু একটু কাদা লেগেছিলো। তো তারপরে দেখো রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো নিয়ে এসেছিলাম। বাসনগুলো ভিজিয়ে তারপরে দেখো এই যে এখন মাজা শুরু করে দিয়েছি। তো একটু আগে ভিজিয়ে রেখে গেছিলাম আর কি, যখন ঝাড় দিচ্ছিলাম আগে বাসনগুলো বের করে কলপারে ভিজিয়ে রেখে তারপর রান্নাঘরটা ঝাড় দিয়েছিলাম। রান্নাঘরটা ঝাড় দেওয়ার পর রান্নাঘরটা লিপে দিলাম। তো তারপরে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। ততক্ষণ বাসনগুলো ভালো ভিজে গেছিলো, কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে না ওই এঁটো কাটা ছিল যেগুলো শুকিয়ে গেছিলো, তো ভাবলাম একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি করে মাজা হয়ে যাবে। তো তার জন্য আর কি ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে তাড়াতাড়ি করে মাজা হয়ে যাচ্ছে, বাসনগুলো মাজার পর অনেকগুলো কাঁচা রয়েছে, সেগুলো কাচতে হবে। তো ভাবলাম বাসনগুলো আগে মেজে একদিক দিয়ে করছি আর একদিক দিয়ে গোছাচ্ছি, মানে একদিক দিয়ে কাজ গুছিয়ে রাখছি, তাহলে আমার একটু সুবিধা হবে। তো ছড়ানো ছেটানো থাকলে নিজেরও কেমন একটা লাগে। তো ভাবছি একদিক দিয়ে গুছিয়ে নিই, তারপরে কাচতে যাব। তো দেখো আগে ঘরটা, বড় ঘরটা গোছালাম, তো তারপর রান্নাঘরটা গুছিয়ে এখন এসেছি কাচতে। তো আজকে অনেকগুলো কাঁচা আছে, সেগুলো ভাবলাম তাড়াতাড়ি করে কেচে ভিজিয়ে দিই, তারপরে কেচে ধুয়ে একবার চান দান করে উঠবো। আর মেয়েদের তো আজকে স্কুল নেই, ছুটি আছে, তো তার জন্য ভাবলাম সবগুলো আজকে কেচে দিই। মেঘাটা দু বোনেরই স্কুল ড্রেসও কেচে দিচ্ছি। আর এদিকে দেখো বুলেটটা কী করছে, তো এদিকে ওদিকে যাচ্ছে আর ভাবছি আমি ওকে নাকি খেতে দিচ্ছি। তো সেজন্য আর কি গামলার দিকে উঁকি মারছে। আর ওদিকে দেখতে পাচ্ছ ওই যে আমি ফুলের ডাল লাগিয়েছিলাম, তো পাশের বাড়িতে ফুল গাছ হয়েছে অনেকগুলো, তো আমি বলেছিলাম যে আমাকে দুটো ডাল দিও বৃষ্টি হলে। তো বৃষ্টি পরে ডাল দিয়েছে আমাকে, তো আমি লাগিয়ে দিয়েছি। তো একটা ডালে না কড়ি ছিল, সেইতে কড়িটাতে ফুল ফুটেছে, সুন্দরই লাগছে। তো গাছগুলো বেঁচে গেলে বেশ ভালোই হবে। তো কি আর করা যাবে, বৃষ্টি তো এখন হচ্ছে, তো দুদিন দেখা যাবে খুব রোদ হবে, গাছগুলো আর বাঁচবে না, বৃষ্টি হলে আবার বেঁচে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি ওই যে কাঁচা ভিজালাম তখন, তারপরে তোমাদের সঙ্গে দেখা হয়নি। কাঁচা ভিজানোর পরে চান দান করে তারপরে আর কি চলে এসেছি, এখন ওগুলো মেলে দিচ্ছি। আর এগুলো এখন আর রাস্তার দড়িতে যেতে হয় না মেলতে, কারণ বাড়িতে যা রোদ পড়ে ওতেই শুকিয়ে যায়। খুব রোদ পড়ে জানো তো, শীতের সময় আমাদের বাড়িতে এক ফোঁটা রোদও পড়ে না, এই গরমের সময় ভীষণ রোদ্দুর পড়ে। আর টিনের ঘরটা একদম তেতে যায়, সারাটা দিন আমাদের রান্নাঘরে কাটে, কারণ রান্নাঘরটা টালির, তো ওই ঘরটা একটু ঠান্ডা আছে। আর এই ঘরে প্রচণ্ড গরম, কি বলবো বন্ধুরা, গরমের জন্য টিকা যায় না। তো সকালবেলা মেয়েরা স্কুলে চলে যাওয়ার পরে তারপরে সারাদিন রান্নাঘরেই থাকে। আর ওদের স্কুল থেকে আসার পরে মেঘনাথ তো সে 3:30 ছুটি হয়, বাড়ি আসতে আসতে 4টে বেজে যায়। আর মেঘাত তো প্রায় 1টায় ছুটি, মানে বাড়ি আসতে আসতে 1:30 বাজে। তো তারপরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। মেঘনার আর ঘুম হয় না, কারণ ও সেই স্কুল থেকে এসে আবার পড়তে চলে যায়। মেয়েটার একদম বিশ্রাম হয় না জানো তো, শুধু ওই রাতটুকুই ঘুমোতে পারে না, হলে বাড়িতে আর থাকা হয় না ওদের। এই
দুদিন ছুটি থাকে, শনিবার তো ছুটি থাকে না, রবিবারটা ছুটি থাকে, পড়ায় রবিবারে বিকালটা ছুটি থাকে। তো রবিবারে বিকালটা একটু সময় পায় খেলাধুলো করার জন্য। তো আর কি আর করা যাবে, ওকে বলেছিলাম যে দুবেলা পড়ার দরকার নেই, কিন্তু বলেছে না আমি দুবেলাই পরবো। তো দেখো ওই যে জামা কাপড়গুলো মেলে তারপরে চলে আসলাম ফুল পাড়তে। আর ওই গাছের ডালগুলো না মা কেটে দিয়েছে কিছুদিন আগে। ওই রাস্তার দিকটা মানে বেরোতে গেলে না মানে নাকে মুখের উপর পড়তো, ডালগুলো ঝুঁকে পড়েছিল, তো তার জন্য মা ছেটে দিয়েছে। আর এখন যা ফুল ফুটেছে সব উপরে, তো তার জন্য মা দেখো কোটা নিয়ে এসছে, আমাকে জবা ফুলগুলো পেরে দিল আর আমি সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। আর অনেকগুলো সাদা টগর ফুটেছে জানো তো গাছটায়। আর বর্ষার সময় খুব খুব ফোটে সাদাগুলো। আর পরে তো রোদ্দুরের জন্য ফুলগুলো বেশ বড় সড়ো হচ্ছে। আর মা দেখো জবা ফুলগুলো সব আমাকে পেরে দিল। তো অনেকগুলোই ফুল ফুটেছে দেখো আমাদের গাছে। আর যে ফুল ফোটে না আমার ঠাকুরের হয়ে যায়, ঠাকুর সেবা দেওয়া হয়ে যায় আর কি। সকালবেলা যারা হাঁটতে বেরোয় তারা যে কটা হাতে পায় সে কটা নিয়ে যায়। তো অনেক ফুল ফোটে জানো তো আমাদের জবা গাছে। তো দেখো ফুল তোলার পরে ঠাকুর সেবাটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে সবজিগুলো কেটে নিচ্ছে, রান্না বসাতে হবে। কারণ সকাল সকাল রান্না না করলে মেয়ে পড়ার দিয়ে এসেই বলবে আমাকে খেতে দাও। তো সেই 8টার দিকে ঘুমিয়ে পড়ে, তো ওর ঘুম থেকে উঠলেই খিদে পায়। তো আমি ওকে বলেছি যে বিস্কুট খেয়ে যাও, কিন্তু না খেয়ে চলে গেছে মেয়েটা আমার। তো সকালবেলা খেতে চায় না, হয়তো 2-1 দিন একটু চা খায়, কিন্তু আজকে বললাম অনেকবার কিন্তু খেলো না কিছু, কি আর করা যাবে। তো দেখো আমি এই যে শাকগুলো বেছে নিচ্ছি, এই যে শাকগুলো বাছছি ব্রাহ্মণী শাক। ব্রাহ্মণী শাক দিয়ে একটু তরকারি করব। শাকগুলো তিতো একটু একটু তিতো লাগে, কিন্তু খুব ভালো লাগে খেতে জানো তো তরকারি করলে। আর ওদিকে দেখো সবজিগুলো কাটার পরে ধুয়ে রাখলাম, তারপরে যে কাকু এসে দুধ দিতে, তো আমি দুধটাও নিয়ে নিলাম। আর এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তো দুধটা নেওয়ার পরে দেখো ভাত বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে তরকারি বসিয়ে দিয়েছি। আর আজকে না উনুনে রান্না করতে গেলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আমি সব কাজ বাজ একবার সেরে নিয়েছি। অন্যদিন কি হয় রান্নাটা আগে করি তারপরে আর কি স্নান পুজো করি, কিন্তু আজকে একবারে চান পুজো করে তারপরে রান্না করতে এসেছি। তো ভালোই হয়েছে জানো তো, গরমের জন্য একদম সকাল সকাল সব কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর অর্ধেকটা কাজই কমে যায়, মানে ঠাকুর সেবা দেওয়া আর রান্না করাটা হচ্ছে বড় কাজ সব থেকে। তো এই দুটো কাজ হয়ে গেলে না মনে হয় অর্ধেকটা কাজই হয়ে গেছে। তো যাই হোক অর্ধেকটা কাজ গুছিয়ে তারপরে দেখো রান্না করতে এসেছি। আর এখন রান্না করব ব্রাহ্মণী শাকের তরকারি আর উচ্ছের তরকারি। তো রান্না করতে তো অনেকটাই সময় লাগবে, তো তার জন্য ভাবছি পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না। তো ওইদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর করে দিচ্ছি। আর ওদিকে তো আলু ভাজা বসিয়ে দিয়েছি, উনুনে মানে কড়াতে আছে। তো উনুনে রান্না করলে আমার আরও তাড়াতাড়ি করে হয়ে যায়। তো তাড়াতাড়ি করে হলে কী হবে, জ্বালানিগুলো বের করা হয়নি জানো তো। আর জ্বালানি ঘরটা কিছুদিন আগে যে বৃষ্টি হলো, বৃষ্টির সময় না মানে একটা চাল মানে এক সাইডটা মানে বসে গেছে, একদম খুঁটিটা ভেঙে গেছে, তো একদম ঝুঁকে পড়েছে। তো ওর ভিতর ঢুকে বের করতে হবে, চান করার আগে বের করা হয়নি। তো ভাবছি স্নানটা যখন হয়ে গেছে এখন আর জ্বালানি বের করতে যাব না, পরে রান্না খাওয়ার পরে বের করে রাখবো, কাল থেকে আবার উনুনে রান্না করব। গ্যাসে রান্না করতে না আমার খুবই মায়া লাগে, আর উনুনে রান্না করতে বেশ ভালোও লাগে আমার, তাড়াতাড়ি করে হয়ে যায়, বসে বসে রান্না করা যায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা আমার একদম অসহ্য লাগে। যাই হোক রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিন্তু রান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি কি কি রান্না করেছি। এখানে হচ্ছে আমের চাটনি, ওখানে শসা কেটে রেখেছি, আর যে উচ্ছের তরকারি, আর ভুল বলছি উচ্ছে না হেলাঞ্চা শাকের তরকারি করেছি। আমার ভুল হয়ে গেছে, কারণ ভিডিওটা করা হয়েছিল 2 দিন আগে, তো আমি আপলোড করতে পারিনি কারণ আমার শরীরটা বেশ ভালো ছিল না, তো তার জন্য আর কি ভুলে গেছি। হেলাঞ্চা শাকের তরকারি ছিল, আর হচ্ছে ব্রাহ্মণের শাকের তরকারি। তো রান্নাটা হয়ে গেছে, মেয়েদের খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেঘা খুব কাজের হয়ে গেছে, ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম। আজকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, যেহেতু আজকে স্কুল নেই, তো তার জন্য একটু দেরি করে উঠেছে। আর দেরি করে ওঠার জন্য ডিম সিদ্ধটাও সকাল সকাল খাওয়া হয়নি। তো বলছে এখন ভাত খাবে, বলছি ঠিক আছে তাহলে ভাত দিয়ে খেয়ে নাও। আর ওদিকে বলছে মা আমি ডিমটা ছাড়াবো। তো দেখো একা একা কি সুন্দর করে ডিমটা ছাড়াচ্ছে। আর মেঘনা ওদিকে খেতে বসে গেছে, ওকে খেতে দিয়ে দেবো। অনেকক্ষণ এসছে, ও বলছে মামাকে খেতে দাও, খিদে পেয়েছে। তো আমার রান্নাটা হয়ে গেছিলো অনেক আগেই, কিন্তু আমি বলেছি একটু ঠান্ডা হয়নি তারপরে তোমাদেরকে দিচ্ছি। আর এদিকে দেখো মেঘা ডিমটা ছাড়িয়ে তারপর বলছে ভাত খাবে। তো খুব সুন্দর করে ছাড়িয়েছে জানো তো, আর খুব কাজের হয়েছে, মানে কিছু একটা বললে না সঙ্গে সঙ্গে এনে দেয়, করে দেয়। তো দুটো মেয়েই লক্ষ্মী আমার, খুব কি বলবো, ওদের প্রশংসা না করে পারছি না। আর খুব ভালো কথা শোনে জানো তো, দুবোনই। ছোটোটা যা হোক একটু চঞ্চল, বড়টা আরও বেশি শান্ত, ছোটোবেলা থেকে আর কি চুপচাপ, বেশি কথা বলে না, শান্ত হয়ে থাকে। আর এই ছোটোটা একটু বেশি কথা বলে আর একটু ছটপটেও। যাই হোক দুবোনই খুব ভালো মিলেমিশে থাকে, এভাবেই যেন থাকে ওরা সারা জীবন।
তো দেখো ও ডিমটা ছাড়িয়েছে, তারপর বলছে মামাকে একটু জল খেতে দাও, কারণ ছোলা ভিজানো খেয়েছিল সকালবেলা, ওই জন্য গলাটা শুকিয়ে গেছে। আর খুব ভালো খায় জানো তো ছোলা, তো ওর জন্য প্রত্যেকদিন আমি মানে রাত্রে ছোলা ভিজিয়ে রাখি, সকালবেলা আর কি দিই। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য মানে খেতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, দেখো দু বোনকে এখন ভাত খেতে বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না করেছি তোমাদেরকে সেগুলো দেখালাম। তো আজকে সব কাজ গুছিয়ে গেছে নিয়েছি। তো মেয়েদেরকে নিয়ে দুপুরে লম্বা টানা একটা ঘুম দেবো, তো তার জন্য আর কি সব কাজ সকাল সকাল হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়েরাও খেতে বসে গেছে, আজকে যেহেতু স্কুল নেই, তো শনিবার না না রবিবার, ভুল হয়ে যাচ্ছে সব কিছুতে আমার। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।